হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে। সেটা হলো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তার জন্য দেখো আমি মশলা তৈরি করছি। এখানে রয়েছে আদা, রসুন, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর ধনে। এগুলো আমি শিলতে বেটে নিচ্ছি ভালোভাবে। আমি একদিকে শিলে মশলা বেটে নিচ্ছি, অপর দিকে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আমি সেই পেঁয়াজ কুচোটাকেও বেটে নিচ্ছি। গোটা মশলায় শিলে বেটে রান্না করলে রান্না আলাদাই মজা বা আলাদা টেস্ট হয়। এই দেখো হলুদ গোটা দিইনি বলে আমি এদিকে হলুদ গুঁড়ো মশলায় মিশিয়ে নিলাম। অপর দিকে আমি কড়াতে তেল গরম হতে রেখে মাছের মধ্যে লঙ্কা আর হলুদ মিশিয়ে নিচ্ছি। এই যে মাছে লঙ্কা হলুদ মেশানো হয়ে গেছে, মশলা রেডি, পেঁয়াজ বাটা রেডি। আমি সর্ষের তেল গরম হয়ে গেলে পরে ভালো করে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সত্যি বলতে কি, মশলা বেটে রান্না করলে আর মাছ, বিশেষ করে মাছ সর্ষের তেলে রান্না করলে সত্যি খুব ভালো লাগে খেতে, খুব টেস্ট হয় রান্না। দেখো একদিকে মাছ ভাজা চলছে, আমার মাছ ভাজা হয়ে গেল। আগে থেকে আমি আলু কেটে রেখেছি, সেই আলুগুলোকেও আমি এবার তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এক পিস লেজা ছিল, ভাজা হয়ে গেল। এদিকে আমি আলুগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে আলুগুলোকেও আমি তেলের মধ্যে ভেজে নেব। আলু ভাজা চলছে, আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজা আলু ভাজা তেলের মধ্যে আরও সামান্য তেল দিয়ে মেথি ফোড়ন দিলাম। মেথি ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নিয়ে আমি ওই মশলার গোলাটা দিলাম, যার মধ্যে কী কী ছিল আমি প্রথমেই বলেছি। এবার মশলাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা ভাজার মাঝে আমি নুন দিয়ে দিলাম। দেখো মশলা এবার তেল ছেড়ে এসেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু দিলাম। আলুকে মশলার মধ্যে ভালো করে ভেজে নিলাম। দেখো আলু ভাজা চলছে। এবার আমি কেটে রাখা টমেটো দিলাম। টমেটোকে মশলার মধ্যে ভালো করে ভেজে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, যে যেমন ঝাল খায় চিড়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এবার দেখো মশলা ভালো করে কষা হয়ে গেছে আলুর সাথে। এবার আমি জল দিয়ে ঢাকা রাখলাম যতক্ষণ না আলু গলে যাচ্ছে। এই দেখো আমার মশলার আলু বা তরকারির আলু ভালো করে গলে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো সাজিয়ে দেব। এই আমি মাছ সাজিয়ে দিচ্ছি, আর ওপর থেকে ধনেপাতা কুচো দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো ধনেপাতা কুচো দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমার তরকারি রেডি হয়ে গেছে। এই দেখো আমার তরকারি রেডি, তোমরা বানিয়ে দেখো, ভালো লাগবে। আমার পাশে থেকে